নমস্কার বন্ধুরা, নয়না কিচেন ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার মেয়ের আবদারে আমি আজকে ফুচকা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমার মেয়ে ফুচকা খেতে ভীষণই পছন্দ করে। আমি খুব সহজভাবে ফুচকাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। ফুচকা বানানোর জন্য আমি কি নিয়েছি আসুন আপনাদেরকে দেখিয়ে দিই। ফুচকা বানানোর জন্য এই দেখুন, এই ফুচকাগুলো দোকানে কিনতে পাওয়া যায়। আমি এগুলো আজকে নিয়ে এসেছি। আর একদিন আপনাদেরকে ফুচকা বাড়িতে বানিয়ে আমি দেখাবো। আর এখানে লাগছে তেঁতুল নিয়েছি, আর এখানে কয়েকটা আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর লাগছে চানাচুর, আর এখানে চাট মশলা নিয়েছি, লেবু নিয়েছি, কাঁচা ছোলা নিয়েছি, আর জিরা আর ধনেকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর লাগছে এমনি লবণ আর বিট লবণ। ব্যাস, এগুলো দিয়ে আমি আজকে ফুচকা বানাবো। তাহলে চলুন এখন প্রথমে আমি ফুচকাটাকে ভেজে নিই। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন ফুচকাগুলো ভেজে নেব। বাতাস চালু হয়ে গেল, বৃষ্টি চলে আসলে তাড়াতাড়ি করে নিতে হবে। দেখুন কত বড় বড় হয়ে ফুলে গেছে ফুচকাগুলো। এবারে তুলে নিব। সবগুলো ফুচকা আমি এইভাবে ভেজে নেব। ফুচকাগুলোকে কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে ফুচকাগুলো খুব সুন্দরভাবে ফুলবে। এইরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এইগুলো ভেজে নিলে সবগুলো ফুচকা ভাজা আমার কমপ্লিট। তারপরে আমি টক জলটা আর মশলাটা বানাবো। কতগুলো ফুচকা হয়ে গেল, আমি কয়েকটা নিয়েছিলাম, একটা জাম ভর্তি হয়ে গেল, আরো একটা জাম আমাকে নিয়ে আসতে হলো। ব্যাস, আর ভাজবো না, এইগুলোই অনেক হয়ে গেছে। সবগুলো তোলা হয়ে গেল। এখন ফুচকার জন্য জলটা আর মশলাটা আমি বানিয়ে নিই। ফুচকাগুলো আমি ভেজে রেখে দিয়েছি। প্রথমে এখন আমি টক জলটা বানিয়ে নিব। টক জলটা বানানোর জন্য আমি দেখুন এই যে তেঁতুল নিয়েছি। এই তেঁতুলগুলো হচ্ছে পুরনো তেঁতুল, আমাদের বাড়িতে ছিল, তাই জন্য এর রংটা দেখুন অনেকটাই কালো। আর নতুন তেঁতুল হলে এতটাও কালো রং হতো না। ফুচকার কিন্তু সব থেকে মেন জিনিসটা হচ্ছে টক জল। টক জলটা কিন্তু একটু টেস্টি করে বানাতে হবে। টক জলটা বানানোর জন্য আমি ফুচকাটাকে প্রথমে জল দিয়ে ভালো করে এই তেঁতুলটাকে চটকে নেব। প্রথমে অল্প একটু জল দিয়ে তেঁতুলটাকে ভালো করে আমি চটকে নেব। এরকম ভালো করে চটকে চটকে তেঁতুলের মাঠটাকে বার করে নিতে হবে। তেঁতুলটা ভালো করে চটকানো হয়ে গেলে আমি তেঁতুলের এই বীজগুলোকে আমি এইভাবে ছেঁকে নেব। তেঁতুলটা আমার চটকানো হয়ে গেছে। এখন তাতে জল দেব আর বাকি মশলাগুলো দেব। এখন একটু জল মিশিয়ে দিই বেশি করে তেঁতুলে। জল দিয়ে দিয়েছি। এখন একটা লেবুর আমি অর্ধেকটা এই টক জলের মধ্যে দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে জিরে আর ধনে আমি গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দিব 1 চামচ। আর দিয়ে দেব চাট মশলা, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেব বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু এই টক জলটার টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। আপনারা এমনি লবণও ব্যবহার করতে পারেন। এখন সবকিছু আমি ভালো করে মিশিয়ে নেব। ফুচকার জলটা কমপ্লিট। এখন আমি আলুটা বানিয়ে নেব। ফুচকার যে আলুটা হয় ওই আলুটা বানিয়ে নেব। টক জলটা তো বানানো হয়ে গেছে। এখন আমি আলুর মশলাটা বানিয়ে নেব। আলুগুলোকে তো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখন ভালো করে তার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। সবগুলো আলু আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি এইভাবে হাত দিয়ে ভেঙে নেব। তারপরে বাকি সব মশলাগুলো দেব। সবগুলো আলু আমি ভেঙে নিয়েছি। এখন সবকিছু আলুর সঙ্গে দেব।
প্রথমে আমি পেঁয়াজ কুচিটা আলুতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি আমি চানাচুর, চানাচুরটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি জিরা আর ধনে পাউডার, আর দেব অল্প লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক জল। এখন সবকিছু ভালো করে আমি মেখে নেব। বাচ্চা থেকে বড় সকলের কিন্তু ফুচকা কিন্তু খুবই পছন্দের। বাজারে গেলে ফুচকা দেখলে তো আগে জিভে জল চলে আসে। ফুচকা তো বাজারে গেলে খেতেই হবে, আর সব সময় তো বাজারে যাওয়া সম্ভব না, তাই জন্য বাড়িতেই প্রায় আমি ফুচকা বানিয়ে থাকি। আর ফুচকাটা কিভাবে বানানো হয় ওটাও একদিন আপনাদেরকে আমি দেখাবো। ফুচকার আলুটা আমি মাখিয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমার মেয়েকে নিয়ে চলে আসি, সবাই মিলে ফুচকা খেতে বসে যাব। আমার মেয়েকে নিয়ে চলে এসেছি, দুজন ফুচকা খাবো। ও সকালবেলা স্কুলে গেছিল, স্কুলের পাশে ফুচকাওয়ালাকে দেখেছে কিন্তু ফুচকা খেতে পারেনি, তখন থেকে বায়না করছে মা আমাকে বাড়িতে ফুচকা বানিয়ে দাও। তাই ওর জন্যই আজকে ফুচকাটা বানাবো যখন, তাহলে ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক। শোনো মা, তুমি ফুচকা খাবে? নাও এ বাটিটা ধরো, আমি তোমাকে দিচ্ছি। নাও, খেয়ে বলো কেমন হয়েছে, খাও। ফুচকা ওর খুবই প্রিয়। কেমন লেগেছে ফুচকা? দারুণ হয়েছে। নাও আর একটা নাও। নাও খেয়ে দেখো, আমি একটা, ওটা খাও, ওটা আগে খাও, আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে। একটা খেয়ে বসে থাকা যায় না, আরো একটা খেয়ে নিই, তারপরে বলছি আপনাদের। খাও শোনো। ফুচকাটা খুবই ভালো হয়েছে, আলুটাও খুব সুন্দর টেস্ট হয়েছে, আর টক জলটার কথা তো বলার নেই, অসাধারণ লাগছে। সব মিলিয়ে অসাধারণ একদম রেসিপি। ফুচকাটা কিন্তু খুবই ভালো হয়েছে, আপনারা বাড়িতে একবার এইভাবে ফুচকা বানিয়ে খান, খুবই সুন্দর খেতে হয়। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন একটা রেসিপির সঙ্গে।